এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ হচ্ছে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, আমার কাছে যে দোয়া করবা যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই বাঁচার জন্য দুইটি কাজ যদি করতে পারো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে কি কেউ যেতে চান? না। কেউ চান না? না। তাহলে কাজ করতে হবে কয়টা? দুইটি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নামের আগুন থেকে ওয়াকিনা আযাবান নার যারা বলবে, মুফাসসির লিখেছেন তারা যেন শিরক মুক্ত জীবন যাপন করে। কি মুক্ত? শিরক মুক্ত জীবন যাপন যদি করে তাহলে ওই ব্যক্তি যখন শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর কাছে বলবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবা না, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহর হাবিব বলেন যারা শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর দরবারে দুখানি হাত তুলে ওয়াকিনা আযাবান নার আর বলবে আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না। বলতে দেরি হবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হতে দেরি হবে না। আর যদি ব্যক্তি পাহাড় সমপরিমাণ নেক আমল করেছে, আল্লাহর দাসত্ব গোলামি করেছে, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজ পড়েছে, সুন্নত নামাজ পড়েছে, দান সদকা সব কিছু করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার ওই সিটারের মতো এফ রহমানের মতো বড় হাজী সাহেব সাজছে, আবার শেষ সময় নৌকার মাঝি হইয়া নৌকায় উঠাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এই ব্যক্তিটা এই তো কয়েক বছর আগে সেমিনারে অসংখ্য আলেমের মাঝখানে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন যে আমি কোরআনটাকে মানি, তবে কোরআনের ভিতরেও কিছু সমস্যা আছে। আবার তিনি বললেন হাদিসের কথা তো বলাই যায় না, আমি সহিহ হাদিসগুলো মানি। এখন যদি প্রশ্ন করা হয় সহিহ হাদিসের কোন জায়গায় দুর্নীতির কথা আছে, মানে সহি মানে যারা বেশি সহি সহি বলে বুঝতে হবে ওদের লেভেল একরকম আর কার্যক্রম আর একরকম। এজন্য কোন এক মুফাসসির মুহাদ্দিস বলেছিলেন যে যত বেশি লেভেল লাগায় বুঝতে হবে ওর ভিতরে ভণ্ডামিতে ভরা। দেখবেন যে এই বক্তার যত বেশি টাইটেল থাকে ভিজিটিং কার্ডের ভিতরে তার যোগ্যতা তত কম। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, উঁচা জুতা পড়তে হয় কার? আকৃতিতে খাটো যারা উঁচা জুতা পরে তারা। উঁচা মানুষের তো পরার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমার ওই দিকে বলার উদ্দেশ্য নয়, তিনি সহির দাবি দিয়ে এই লেবাস পরে আপনারা হয়তো মনে মনে হেসেছেন, দাড়ি কামায় ফেলছে এই জন্য আপনারা মনে হয় একটু চিন্তা ফিকির করছেন কাজটা করলো কি। আমার কাছে ওর চেহারাটা ছবিটা দেখার পরে এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে আমার আল্লাহ তাআলা এবং আমার রাসূলুল্লাহর উম্মতের দাড়ি ধরে কতজনে টানছিল, কত আলেমদেরকে তারা লাথি মেরেছিল, কত আলেমদেরকে তারা হত্যা করেছিল, কত আলেমের কাপড় খুলে নিয়েছিল। ওই ব্যক্তি রাসূলুল্লাহর দাড়ি রেখে সহি লেভেল লাগাইয়া জাতি যেন বিভ্রান্ত হয়ে না যায় তার গোমর ফাঁস করার জন্য আল্লাহ এই কাজ তারে দিয়ে করাইছে। যে আমার রাসূলুল্লাহর দাড়ি রাখছো,
এই জন্য কেউ মায়া মমতা করে বলবে বুড়া মানুষ দাড়ি পাইকে গেছে, দাড়িওয়ালা মানুষটারে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এইরকম কথা যেন কেউ না বলে। কারণ খুব চালাইছ, খুব আনন্দেরকে পিটাইছ। আবার শ্রীলঙ্কা কায়দায় কালকে একটার ভিডিও ভাইরাল হয়েছে, দেখছেন কি আপনারা? এই ব্যক্তির বাড়ি হচ্ছে শেরপুরে, শেরপুর তার বাড়ি। এই লোকটি ফেন্সিডিল ইয়াবাদ থেকে শুরু করে এমন কোনো আকাম কুকাম নাই যে করে নাই। দেখলাম কিছু মানব দরদি ফেসবুকে উঠে একবারে ভাইরাল করে ফেলছে যে এটা কি স্বাধীন বাংলা হলো। আমি যদি এখন বলি ওই ব্যক্তির মসজিদে খতিব সাহেব বক্তৃতা করছিলেন সুদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ওই ইমাম সাহেবকে তার খাস কামরায় নিয়ে যখন কাপড় খুলে উলঙ্গ করে ভিডিও করেছিল এই মাখন, সেই দিন আপনার মানবতা কোথায় ছিল? আজকে যারা মানবতা দেখাতে চায়, এই স্বৈরাচারের পক্ষপাতিত্ব করতে চায়, ওদেরকে ধরে জুতা পেটা করতে হবে, জুতা পেটা করতে হবে। এতদিন মানবতা কোথায় ছিল আপনার? যখন একজন আলমকে বিবস্ত্র করা হয়েছিল, কারণ কোন দুর্নীতিবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোন সুদখোর ঘুষখোর ইয়াবা ফেন্সিডিল কারবারির সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ব্যক্তিটাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তো সম্মানিত ভাই সব, আমি বলছিলাম যে সেই মুফাসসির তিনি যে মুজাদ্দিদ ছিলেন এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তিনি বলছিলেন যে এমন দিন আসবে যেদিন মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়া ছাড়া আর কোনো জায়গা হবে না। আমরা ইতিহাস দেখলাম, আমরা বাস্তবে তাই দেখলাম, কোথাও গিয়ে জায়গা হলো না, মামুর বাড়ি দিল্লিতে গিয়েই পড়া লাগলো। তো উনি তো সম্মানসূচক শব্দ চয়ন করেছেন মামুর বাড়ি দিল্লি, আমার ছাত্ররা বলছে যে জামাই বাড়ি গিয়ে পড়ছে। সম্মানিত ভাই সব, এগুলো শুনে কান সুখ করার জন্য বলছি না, এগুলো বলছি যে আমাদের দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াকিনা আযাবান নার, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এক নাম্বার শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। কারণ শিরিকটা হচ্ছে এমন একটি গুনাহ, এমন একটি জুলুম, যেই জুলুম করলে পাহাড় সম পরিমাণ নেক আমল থাকলেও সব কিছু ধ্বংস করে দেন যিনি, তিনি কে? এজন্য এখন শিরিকটা কি এইটাও আমাদের জানতে হবে। শিরিকটা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এইবার যদি আমি বলি, বলেন তো আসমানটা কার? বিশ্বাস আছে? যদি বলি জমিনটা কার? আপনারা সবাই বলছেন আল্লাহর, আমরা কার? আচ্ছা, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরাও যদি আল্লাহর হই, এবার একটু আওয়াজ করে বলবেন তো, তাহলে দুনিয়ার এই জমিনে আইন চলতে হবে কার? এইটা যদি বিশ্বাস থাকে, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, আইন চলতে হবে আল্লাহর, এই জায়গায় যদি কেউ মানুষের তৈরি করা আইন কানুন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়, বলেন তো সে কি আল্লাহর আইন এটা যে দুনিয়ায় চলতে হবে এই বিশ্বাস কি তার আছে? আচ্ছা, যদি না থাকে, তিনি সমকক্ষ করলেন এই পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য,
আল্লাহর আইনের প্রয়োজন আছে। এখন কেউ যদি মনে করে মানুষের তৈরি করা আইন দিয়ে এই পৃথিবী শান্ত করবে, এই পৃথিবীকে শান্তি দিতে চায়, বলেন তো সম্ভব হবে নাকি? যদিও সম্ভব হয় না, কিন্তু তারপরেও প্রচেষ্টা চালায় কি আল্লাহর আইনের পক্ষে বেশি মানুষ নাকি মানুষের আইনের পক্ষে বেশি মানুষ? আপনি এখানে সমকক্ষ মনে করলেন, আল্লাহ যেখানে শান্তি দিতে পারে মানুষের আইন কারণও সেখানে শান্তি দিতে পারে, এটা স্পষ্ট শিরিক করলেন আপনি। আর আপনি মারা যাবার পরে আপনার জানাজা পড়া লাগবে, আপনাকে রাসূলুল্লাহর মিল্লাতে রাখা লাগবে, আপনাকে দাফন করা লাগবে, আপনার 4 দিনা 40 দিনা করা লাগবে। বলেন তো এগুলা করে কি কোনো লাভ হবে নাকি? তাহলে এই জায়গায় শিরিক হচ্ছে। এবার আসেন, সংবিধান প্রণয়ন হবে যা দিয়ে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সংবিধান হিসাবে, গাইডবুক হিসাবে আমি 30 পারা কোরআনুল কারীম দিয়েছি। বিচার ব্যবস্থার থেকে শুরু করে সর্বত্র যা যেখানে প্রয়োজন লাগবে সবকিছু আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। কিন্তু এখন পৃথিবীতে যত সংবিধান প্রণয়ন করা হচ্ছে, বলেন তো আল্লাহর কোরআন থেকে কোনো বিধান নেওয়া হয়েছে নাকি মানুষের সব? তাহলে সমকক্ষ মনে করা হলো আল্লাহর সাথে মানুষকে। এই সমকক্ষ মনে করে অথবা না করে, বুঝে অথবা না বুঝে যারা সংবিধান প্রণয়ন করতেছে, বলেন তো এরা কি মুমিন না মুশরিক হয়ে গেছে? এখন যদি মুশরিকের পার্সেন্টেজ আপনি হিসাব করেন, আমরা তো হিসাব কইরা বসে আছি বাংলাদেশে 92% মুসলমান। এখন শিরিক করে যে মুশরিক হয়ে যায় সে, এইবার যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন কত পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে, আমার তো মনে হয় 10% পাওয়াও কঠিন হয়ে যাবে, ঠিক না? 10% যেখানে মুসলমান পাওয়া যায় না, সেই জায়গার ভিতরে স্বাধীন বাংলায় আমাদের পূর্ণ বিজয় হয়েছে এটাও বলার সুযোগ আমাদের নাই। বিজয় হয়েছে ঠিক, কিন্তু এখনো ইসলামপন্থীদের বিজয় হয় নাই। কারণ যেদিন আমরা 51% ইসলামপন্থীরা হয়ে যাব, কত পার্সেন্ট? 92%-এর দরকার নাই, 51% যদি আজকে জুমার নামাজে যদি হয়ে যায়, আসরের নামাজের আগেই আমাদের পূর্ণ বিজয় হবে, আর ইসলাম তখন ক্ষমতার মসনদে বসবে। এজন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচবো দোয়া করতেছি ঠিক, কিন্তু আবার এইদিকে শিরিক করে মুশরিক হয়ে গেছি কবে এটা তো খেয়াল নাই, কথা বলেন না? আচ্ছা বলেন, মানুষের কোনো ক্ষমতা আছে? আছে আছে নাই? তো আমরা তো মানুষের কাছে গিয়ে হাত পাততেছি। একটা মানুষ মইরা গেছে, তার কাছে গিয়ে হাত পাততেছি, বাবা এটা দাও ওইটা দাও, ছেলে দাও মেয়ে দাও। আচ্ছা ছেলে মেয়ে দেওয়ার মালিককে? এই বিশ্বাস আছে? কিন্তু সব তো হিন্দুরা গিয়ে চায়। কে চায় বলেন? মুসলমানরা গিয়ে চায় মাজারে। তাহলে বলেন, ছেলে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, মেয়ে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আপনি যে মাজারে গিয়ে চাইলেন, আপনি কি মুমিন আছেন না মুশরিক হয়ে গেছেন? তা আপনি ওয়াকিনা আযাবান্নার আযাবান্নার করলে লাভ আছে? কোনো লাভ নাই। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ জুলুমটা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে জুলুম হচ্ছে, আল্লাহর সমকক্ষ মনে করা হচ্ছে। এই যে আমরা শিরিক করতেছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই শিরিক করা যাবে নাকি? জোরে বলুন, যাবে? হিন্দুরা দুর্গা মার কাছে গিয়ে চায়, সরস্বতীর কাছে গিয়ে চায়, আর আমার দেশের কিছু মানুষ আছে
এরা গিয়া পীর বাবার কাছে গিয়ে চায়, কথা কয় না? ভালো একটা ফল হইলে হিন্দুরা সর্বপ্রথম ফল ঠাকুরমার দরবারে না দেওয়া পর্যন্ত খায় না। আমাদের দেশে কিছু মানুষ আছে নিজের ঘরের বাবা মারে ফল না খাওয়াইয়া পীর সাহেবের দরবারে আগে নিয়ে যায়, আছে না? অথচ বাপ মা এদিকে একটা ফল পায় না, এদিকে খাবার পায় না, পরনে শাড়ি নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখনো রিক্সা চালায়, কিন্তু ছেলে বাবার নিজ জন্মদাতা বাবার দরবার ছেড়ে আরেক বাবার দরবারে গিয়ে টাকা দিয়ে আসে, গরু ছাগল দিয়ে আসে, আছে না নাই? আপনি বিবেক খাটান, আপনার বিবেক দিয়েছে আল্লাহ তাআলা, আদালত দিয়েছে। আপনি চোখটাকে বন্ধ করে শুধুমাত্র কেবলমাত্র যদি একটু চিন্তা করেন, আপনি উত্তর পেয়ে যাবেন আপনি কি জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছেন নাকি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। এই জন্য শিরিক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। কারণ শিরিক হচ্ছে প্রধানত 7 প্রকার। 7 প্রকারকে আবার ভাগ করা হয়েছে 102 প্রকার। এই 102 প্রকার শিরিক আছে আমাদের সমাজে প্রচলিত। কয় শত? 102 প্রকার শিরিক আছে। এই শিরিক মুক্ত জীবন যদি যাপন করতে না পারি, তাহলে বলেন তো মুসলমানের মতো আওয়াজ দিয়া জাহান্নামের আগুন থেকে কি বাঁচার সুযোগ আছে? সম্মানিত ভাই সব, তাহলে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শিরিক মুক্ত জীবন যদি কেউ পরিহার করে, যদি তাওহীদবাদী যদি জীবন যাপন শুরু করে দিয়ে দেয়, এই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, তবে সময় লাগবে কিছুদিন। জাহান্নামের আগুনে জ্বলার পরে আল্লাহ তাআলা শিরিক মুক্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার কাজটা যদি কেউ করে, তাওহীদবাদী যদি হয়ে যায় আর দ্বিতীয় শর্ত যদি পূরণ করে, মরতে দেরি হবে, কবর থেকে জান্নাতি হাওয়া শুরু হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াকিনা আযাবান নার। আল্লাহর হাবিব প্রতি উত্তরে বললেন, সাহাবীরা শুনে রাখুন, 2 নাম্বার, যদি আমার উম্মত বেশি বেশি তওবা করে, ইস্তেগফার যদি করে, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করে, যদি গুনার কথা স্মরণ করে যদি মাফ চায়, হক্কুল ইবাদ, আল্লাহর কোনো ইবাদত সে পালন করতে পারে না, এটার জন্য অনুতপ্ত হয়ে গিয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে ওয়াকিনা আযাবান নার বলে আল্লাহর কাছে কাঁদতে দেরি, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমার আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় লিখায়া নেন। তওবা করতে হবে। তাহলে তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার ঘোষণা? বলেন কার ঘোষণা? আল্লাহ বলছেন, ওহে যাহারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। কেমন তওবা? তাওবাতান নাসুহা, যেমন ভাবে তওবা করা দরকার, প্রকৃতভাবে খালেস ভাবে ইখলাসের সাথে তওবা করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এখন তো পিসাবরা এইরকম মজমা বসাইয়া মাথার পাগড়িটা খুইলা দিয়ে তওবা পড়ায়, কথা কয় না? আছে না? এই তওবার কথা আল্লাহ তাআলা বলেন নাই। তওবা করতে হবে মনের ভিতরে স্থির করার জন্য। তওবা করার
পূর্ব শর্ত আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন 4টি। জোরে বলেন কয়টি? পূর্ব শর্ত হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে ভুল আমি করেছি। বলেন কি করছি? ভুল আমি করেছি। এটা স্বীকার করতে হবে। কি করতে হবে বলেন তো? তওবা আপনি কোনটা করতেছেন? আপনি একটা গুনাহ করে ফেলছেন, আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ এই ভুলটা আমি করছি, আমি স্বীকার করলাম। কি করলাম বলেন তো? প্রথম শর্ত। 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম আল্লাহ আর জীবনে এটা করব না। বলেন কি করব না? আর জীবনে এটা করব না, ওয়াদা করলাম। নাম্বার 3 নাম্বার, আল্লাহ যাদের সাথে চলে ফিরে এই গুনাহ করেছি তাদেরকে তালাক দিলাম। লেভেলটাকে চেঞ্জ করলাম। কি চেঞ্জ করলাম বলেন তো? লেভেলটা চেঞ্জ করলাম। আর বাকি জীবনে ওদের সাথে মিলবো না। যাদের সাথে চলে ফেন্সিডিল খাওয়া শিখছি, ইয়াবা খাওয়া শিখছি, বাবা খাওয়া শিখছি, মানুষকে হয়রানি করা শিখছি, মানুষের উপর জুলুম করা শিখছি, মানুষের ঘর বাড়ি ভাঙ্গা শিখেছি, মানুষকে রাত্রিবেলা ঘুমাইতে দেই নাই, ওদেরকে তালাক দিলাম, ওদের 14 গোষ্ঠী তালাক দিলাম। নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে আসলাম, লেভেল চেঞ্জ করলাম। আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না। আপনি 4 শর্ত মেনে যখন বলবেন ওয়াকিনা আযাবান নার, আল্লাহ বলে যা তোরে জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিয়ে দিলাম। আর একটু জোরে কর। তাহলে ভুল আমি বলেন ভুল আমি 2 নাম্বার আর জীবনে করব না, অনুতপ্ত হইলাম। কি হইলাম? অনুতপ্ত হইলাম। নাম্বার 3, যাদের সাথে চলে ফিরে এই কাজ করেছি তাদেরকেও তালাক দিলাম। 4 নাম্বার আমার লেভেল চেঞ্জ করলাম। সুবহানাল্লাহ কয় না দেখি। এই 4 শর্ত মেনে শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। কে মাফ করবে বলেন? সাথে সাথে মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। যখন ওয়াকিনা আযাবান নার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন 2 নাম্বার, যখন রাসূলুল্লাহ বললেন যে তওবাকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না, সাহাবায়ে কেরামদের প্রতি উত্তরে রাসূলুল্লাহ যখন বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে জীবনের গুনাহ মার্জনা হয়ে গেল, এরপরে কি আর কোনো কিছু তারা পাবে না? আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে আবার আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যেই পরিমাণ তাদের আমলনামায় গুনাহ ছিল সব গুনাহ মোচন করে তাদের আমলনামাটা নেক দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আমাদের কাজ, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তওবা করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এখন আমরা তওবা করব, তাহলে আল্লাহর কাছে 4 শর্ত মেনে আমরা তওবা করব। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুনয় বিনয় করে যদি চাই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন কি দিবেন না? দিবে না? দিবে না? গুনাহ মাফ করে দিবে না? তাহলে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারলেই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এখন আমাদের দেশের তওবা হচ্ছে ডিজিটাল তওবা। কি তওবা বলেন তো? ডিজিটাল তওবা। ডিজিটাল তওবা কি? সারা জীবন আকাম কুকাম যা আছে সব করছে, সারা জীবন যত অন্যায় অপরাধ আছে সব কিছু করছে। মরার সময় যখন শরীর চলে না,
গায়ে শক্তি নাই, এখন আর আঙ্গুল উঁচু করলে কেউ শুনে না। এতদিন গর্জন ছিল, সবাই ভয় পাইতো, আর এখন যদি গর্জন দিতে যায় তো গলায় সাইডবার করে আটকায় যায়, গলাও বলে তোর কথা আমি শুনবো না। কথা কয় না? আঙ্গুল উঁচু করতে গেলেও সোজা হয় না, কেবলা পরিবর্তন হয়ে যায়। কথা কয় না? যখন আঙ্গুল কথা শুনে না, যখন জবান কথা শুনে না, যখন শরীর চলে না, ওই সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে সারা জীবন ইমামের বিরোধিতা কইরা ওই সময় ছেলে আসে, হুজুর আমার আব্বার জীবন যায়, একটু আসেন তওবা পড়ায় দেন। আমি বুঝি বানিয়ে বলতেছি? হয় কি না? আচ্ছা বলেন, ওই সময় তওবা করলে কোনো লাভ আছে? যেই সময় মনে করেন আপনার দল আপনাকে এলাও করে না, আপনি একটা সরকারি চাকরি করছিলেন, ওই চাকরি আপনাকে এলাও করে না, এতদিন আপনি দেশের মোড়ল ছিলেন, কেউ আপনাকে এখন এলাও করে না, যখন কোনো জায়গায় আপনার দাম নাই, যখন কোনো জায়গায় আপনার ক্ষমতা চলে না, ওই সময় আল্লাহ আপনার তওবা কবুল করবে? ওই সময় কবুল করবে? ওই সময় তওবা করলে কোনো লাভ হবে না। তাহলে তওবা করতে হবে কোন সময়? জীবনের পরিবর্তন ঘটাতে হবে। শরীরে শক্তি আছে, যখন পাপ করার শক্তি আছে, পাপ আমি করব না। চুরি করার শক্তি আছে, চুরি আমি করব না। কলমের খোসায় কোটি কোটি টাকা দুর্নীতি করার সুযোগ আছে, দুর্নীতি আমি করব না। শক্তি আছে, ইচ্ছা করলেই নিরপরাধ মানুষের বুকে গুলি করতে পারি, গুলি আমি করব না। শক্তি আছে, পরিবারের জোর আছে, পারিবারিক শক্তি আছে, অন্যের জায়গা দখল করার শক্তি আছে, দখল আমি করব না। এইটা হচ্ছে তওবা। কিন্তু এগুলার খবর নাই। জায়গা দখল করে আইসা মোছে আর দাড়িতে তেল দিয়া হাজী সাহেব খান তসবি নিয়া তসবি ঝাঁকায় যে দেখো আমি কত বড় তসবি জপতে পারি। কথা কয় না কেন? এই মানুষগুলির জন্য ইসলামের বদনাম হচ্ছে, হচ্ছে না? এই মানুষগুলি তসবি একটা নিয়ে রাস্তা হাঁটে, তো তসবি পড়ে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর ওরা বলে খেলটা দেখাইলাম কেমন, দেখছো নি? দেখছো আজকে কি কামটাই না করলাম। ডাইনে বামে মুনকার নাকির যেগুলা বসা থাকে, কয় আপনার শক্তি আছে, খুব ভালো কাম করছেন, আপনি সমর্থন করছেন, আপনিও গুনাহগার হয়েছেন। আমাদের দেশে যে পরিমাণ মানুষ মানুষের তেল মারে, এই পরিমাণ তেল যদি সংরক্ষণ করতে পারত তাহলে আর বিদেশে আমাদের তেল আমদানি করা লাগতো না। কি পরিমাণ যে মর্থন করতে পারে তেল। আমি হুজুর, আরেক হুজুর এসে আমারে তেল মারে, কথা কয় না? আমার সে পাওয়ারফুল এক হুজুর আছে, আমি গিয়ে তারে তেল মারি। এই যে তেল মারা, কোনো মানুষ বাদ নাই তেল মারার থেকে। এই তেল মারামারি কইরা তারপরে নামাজটা ইমাম সাহেব পড়াইছে, কিন্তু ওনার মন তো এখানে নাই। একবার গেছে কাশিমপুর, একবার গেছে কোনাবাড়ি, আবার গণভবন চলে গেছে, কথা বলেন, চলে গেছে বঙ্গভবন। নামাজটা শেষ, নামাজ শেষ করে উনি বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে উনার আওয়াজে বোঝা গেল যে উনি একাই নামাজ পড়ছে, আর বাদ বাকি গুলা মনে হয় কি যে করছে আল্লাহ জানে, কথা কয় না? দেখবেন এই শ্রেণীর মানুষ যারা সমাজের সবচেয়ে খারাপিয়ত তার ভিতরে আছে। এটা আমি পরীক্ষা করে দেখছি, তারপরে বলতেছি। তাহলে আমরা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বলবো, কিন্তু কিসের জন্য বলতেছি, কাকে বলতেছি, কেন বলতেছি, এইটা মনে স্থির করে তারপরে বলতে হবে।
শুধু লোক দেখানো আস্তাগফিরুল্লাহ আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পইড়া থাকবেন, দিলের ভিতরে বিশ্বাস রাখবেন যে আসমান আল্লাহর হইতে পারে, জমিন আল্লাহর হইতে পারে, কিন্তু ক্ষমতা আল্লাহর চলবে না, হাসিনার চলবে, খালেদার চলবে, আর রৌশনের সাদের চলবে। এই বিশ্বাস লালন করেছেন, জীবনে যত নামাজ রোজা পড়েছেন সব বাতিল। রাগ করার জন্য না, ফিরে আসেন। ফিরে আসার জন্য বলছি, লেভেলটাকে চেঞ্জ করেন। শরীরের ভিতরে রাখছেন মদের বোতল, আর বাইরে লেবেল লাগাইছেন খাঁটি সরিষার তেল। এইটা যেমন লেবেল আর জিনিস একরকম হয় না। ভিতরে ঈমান আকীদা রাখছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, সংসদ চলবে, বঙ্গভবন চলবে, গণভবন চলবে, সবকিছু চলবে। আর উপরে আপনি শুধু 5 ওয়াক্ত নামাজে এসে কপালে দাগ ফালাচ্ছেন 3টা। মনে রাখবেন, লেবেল আর মাল এক না হইলে যেমন মাইর খাইতে হয়, উপরের লেবেল আর ভিতরের লেবেল আপনার যদি ঠিক না থাকে, কবরে গেলে মাইর ছাড়া উপায় নাই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? লেবেলের সাথে মালের মিল রাখবেন নাকি রাখবেন না, এটা আপনার স্বাধীনতা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে বলেন, আমাদের পরিবর্তন হওয়া দরকার নাই? সবার আছে? তাহলে কি উপরে এবং ভিতরে এক না 2 রকম? কারা কারা রাজি আছেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। যদি উপরে আর ভিতরে যদি এক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আশা রাখি পূর্ণ বিজয় আমরা পাব। আর যদি উপরে একরকম ভিতরে আরেক রকম থাকে, তাহলে সম্ভব হবে না। সম্মানিত ভাই সাহেব, কথা আঘাত করার জন্য নয়, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো। ব্যক্তি পরিবার থেকে আমরা পরিবর্তন ঘটানো শুরু করব। ইনশাআল্লাহ আশা রাখি রাষ্ট্রের পরিবর্তন আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার মাধ্যমে ঘটায় দেবেন। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই সব, আমার প্রায় নভেম্বর মাস আসলে 10 বছর হবে এখানে আপনাদের সামনে বক্তৃতা করার, খুতবা দেওয়ার, জুমার নামাজ পড়ানোর। কয় বছর বলেন তো? 10 বছর হবে। গত জুমায় অনেক আশাবাদী, অনেকেই মেসেজ করছেন যে হুজুর, আমরা আশা করে গেছি যে স্বাধীন বাংলায় না জানি কি করবেন। আমি সবসময় একটা বিষয়কে সামনে রাখি, আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সেইটি হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেরকম দরকার ওই রকম। আপনি খুশি হবেন না বেজার হবেন, এটা আমি 10 বছরে কোনোদিন ভাবি নাই। আপনারা হয়তো এটা সাক্ষী দিবেন ইনশাআল্লাহ যে এমন কোনো অন্যায় হয়েছে আর সেটার প্রতিবাদ এখানে হয় নাই, এরকম কোনো কারণ আপনারা দেখাতে পারবেন না। নাকি পারবেন? অন্যায় যতগুলো হয়েছে প্রত্যেকটারই প্রতিবাদ আমরা করছি, এখনো করব। অন্যায় যখনই দেখব তখনই প্রতিবাদ হবে। তবে আমরা কোনো জালিমের জুলুমের বিষয় বলতে গিয়ে তার ব্যাপারে ইনসাফপূর্ণ কথা না হয়ে জুলুম হোক এরকম কথাও আমরা বলবো না, এটা মনে রাখতে হবে। কারণ আপনাকে চিন্তা করতে হবে একটা বিষয়, আমি একটু আগে যেটা বললাম যে আমরা যদিও 92% মুসলমান হিসাবে, কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা 10%ও নাই। তো 10% যেখানে আমরা মুসলমান, সত্যিকারের মুসলমান নাই, সেখানে
আমরা একদিনে দিন বিজয় করে ফেলবো, এটা কি সম্ভব? বলেন, এটা কি সম্ভব? আপনাকে দিন বিজয়ের প্রচেষ্টা করাকে ফরজ করে দেওয়া হয়েছে, আপনাকে বিজয় করা ফরজ করা হয় না, এটা মনে রাখবেন। বলেন, কি করা? প্রচেষ্টা করাকে ফরজ করে দেওয়া হয়েছে, দিন বিজয় করে দেখিয়ে দেওয়া আপনাকে ফরজ করে দেওয়া হয় নাই। কোন নবী কেউ না, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? দিন বিজয়ের দায়িত্ব দিয়েছেন, বিজয় করার জন্য প্রচেষ্টা চালাও। প্রচেষ্টা তিনারা চালিয়েছেন, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। জালিম মুক্ত দেশের জন্য প্রচেষ্টা আপনারা করছেন, কিন্তু হটাই দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন দিন বিজয়ের জন্য পরিসংখ্যান বাড়ান, কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আল্লাহ বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু ফাটাইয়ে ফেললে তো একদিনে কিছু হবে কি? বলেন, হবে কিছু? হবে না। আমরা এই কয়জনে মিলে কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। যেহেতু করতে পারবো না, সেহেতু আমাদের কাজ কি? আমি একটি বই কয়েক মাস পূর্বে লিখেছিলাম, যেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগি কেমন ছিল, সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা কেমন ছিল, দাওয়াতি ময়দানে কেমন কেমন ভূমিকা তিনি নিয়েছেন, ওই বিষয়গুলি আমাদের জানা দরকার। নাকি আমরা কার্ল মার্কস লেনিনের আদর্শ লালন করব? যে ধর্ম আর পিঠ, আয়না ঘর বানাইয়া সব তীরে ঢুকা যত বুদ্ধিওয়ালা আছে, আয়না ঘর বানাইয়া সব তীরে ঢুকাইয়া মার না খাইয়া তাও ক্ষমতার চেয়ারে বসে থাকি, এরকম চিন্তা চেতনা তো আমাদের নাই। নাকি আছে? নাই। মনের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এরকম পশুত্ব মনোভাব নিব না। যারা করেছে তারা পশুর চেয়েও নিকৃষ্ট। সবচেয়ে বড় কষ্ট লেগেছে একটা মানুষের জীবিত, অথচ দুনিয়ার কোনো আলো বাতাস 8 বৎসর 10 বৎসর পায় না। দুনিয়া যে আছে, উনি কোথায় আছেন, দিন না রাত, এইটা তারা বুঝে নাই। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন কত মানুষের হার ওই আয়না ঘরে তারা রেখেছে। এটা তো হার রাখে নাই, ব্যক্তিদেরকে, জীবিত মানুষগুলিকে নিয়ে ওখানে রাখছে, অনাহারে অত্যাচারে তাদেরকে মেরেছে, তাদের হাড়গুলি ওখানে রয়ে গেছে, গোশত সেখান থেকে নিঃশেষ হয়ে গেছে। এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে? বলেন, এটা মানুষের কাজ হইতে পারে? বরং আওয়াজ তুলেন, ওই শয়তানদেরকে ধরে আনেন, বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতে হবে। একটা জালিমকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ রাখাও যাবে না। এই জন্য চোখ কান খুলে রাখতে হবে। এখনই বিজয় হয়ে গেছি, যে কথা আগেও বলছি এখনো বলছি, স্বাধীন হয়ে গেছি বিষয়টা এমন নয়। এখনো রয়ের এজেন্ডা, ইসকনের এজেন্ডা সব বাংলাদেশে রয়ে গেছে। এখনো বিভিন্ন ভাবে তারা দিনে পারে না, রাত্রিবেলায় একটা প্রাণী বের হয়, ওই প্রাণীর নাম কি বলেন তো? আরে ডাকাত না, একটা প্রাণী বলছি। বুঝেই নাই। রাত্রিবেলায় বের হয়, দিনে বের হয় না। বাদুর, এরা রাত্রে দেখতে পায়, দিনে দেখতে পায় না। এরা দিনে গা ঢাকা দিয়ে থাকে, রাত্রে ডাকাত রূপে আসে, রাত্রে সন্ত্রাস রূপে আসে, এসে ওদেরই কোনো লোকের বাড়িঘর ভেঙে আমাদের উপরে চাপাতে চায়। এই জন্য রাত্রে প্রয়োজনে যুবকদেরকে লাঠিয়াল বাহিনী সাজে ওদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, দেশ রক্ষার দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে। সম্মানিত ভাই সব,
বলছিলাম একটা মানুষ 8 বছর 10 বছর আয়না ঘরে, একজন ব্রিগেডিয়ার আজমি ভাই আমাদের যা বললেন আপনারা অনেকেই হয়তো মিডিয়ার মাধ্যমে শুনেছেন। একটি গামছা তিনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছেন। এই গামছা দিয়ে দীর্ঘ কয়েক বছর তিনি চোখ মুছেছেন। আবেগে তিনি বলে ফেলছেন যে আমার চোখের পানি যদি সংরক্ষণ করা যাইতো, এক জায়গায় করা যাইতো, তাহলে একটা পুকুর হয়ে যাইত। কি পরিমাণ পানি তাদের চোখ থেকে ঝরিয়েছে। আজকে একজনের মায়া কান্না দেখে যাদের এত মানবতা উতলে উঠে, এই 13 বছর 15 বছর আপনি কোথায় ছিলেন? বাবার সামনে যখন ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাবার সামনে যখন ছেলের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার মানবতা কোথায় ছিল? আজকে উতলে উঠছে আপনার মানবতা। এ মানবতা নয়, এ স্বৈরাচারকে সমর্থন দিচ্ছে। এদেরকেও ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত ভাই সব, একটা মানুষ বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তিনি বলতে পারেন না যে তিনার বাবা নাই, তিনি বলতে পারেন নাই তিনার মা নাই। 10 বছর, দীর্ঘ 10 বছর স্ত্রী অপেক্ষা করেছেন স্বামীর জন্য। 10 বছর পরে যখন জানছেন যে কোনো খবর যেহেতু নাই, উনি আর ফিরে আসবেন কি আসবেন না, পারিবারিক সিদ্ধান্তের উপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই যে 10 বছর স্বামী হারা একজন স্ত্রীর রাত কেটেছিল, আপনার মানবতা কোথায় ছিল? আপনি আজকে মানবতার ফেরিওয়ালা হয়েছেন, আপনি মানব দরদী হয়েছেন, আপনি মায়া কান্না করছেন। সেই দিন আপনার মায়া কান্না কোথায় ছিল? যেদিন লাইভে এসে মীর কাশেম আলী সাহেবের ছেলে অ্যাডভোকেট তিনার বউ যখন লাইভে এসে যখন কান্না করলেন, দুইটি মেয়েকে দুই পাশে নিয়ে, সেই দিন আপনার এই মানবতা কোথায় ছিল? 8টি বছর সন্তানরা হাসপাতালে গেছেন, অসুস্থ হয়েছেন, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বলছিল আব্বু কখন আসবে। সেই দিন আপনার মানবতা কোথায় ছিল? আপনি আজকে মানবতা হয়ে গেছেন, মানবদরদী হয়ে গেছেন না? আপনার মানবতা, এটা মানবতাকে ধ্বংস করার নামান্তর আমরা মনে করি। সম্মানিত ভাই সব, অনেক কথা জমে আছে, সুযোগ ইনশাআল্লাহ সামনে আছে, ক্রমান্বয়ে বলতেই থাকবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে সমস্ত ভাইরা এই দেশকে জালিম মুক্ত করতে জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ ভাইদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য অনুসারে 20,000 প্লাস ছাত্ররা এখনো আহত হয়ে আছেন। এদের ভিতরে আমাদের এই দেশ উদ্ধার হলেও অনেকেই গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রতিদিন 2-4 জন করে শাহাদাতের পেয়ালা এখনো পান করতেছেন। এজন্য এই অসুস্থদের পাশে দাঁড়ানো আমাদের দরকার নাই। আমরা তো বাংলাদেশের মানুষ হলো হুজুগে বাঙালি, ভাইরাল 2-4টা টপিকস নিয়ে পড়ে থাকে। বাংলাদেশে প্রায় বিদেশি গণমাধ্যমের মাধ্যমে যেটা আমরা তথ্য পেয়েছি, প্রায় 1000-এর উপরে ছাত্র এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ এই আন্দোলনে মুসলিমরা শাহাদাতের পেয়ালা পান করেছেন। অমুসলিম ভাইও অনেকেই এখানে নিহত হয়েছেন। তো 1000-এর উপরে আমাদের দেশের নেতা নেত্রীরা, আমাদের দেশের লোকেরা সবাই 2-3টা মানুষকে নিয়েই পড়ে আছে। কথা বল না কেন?
কেউ আমার আবু সাইদকে নিয়ে পড়ে আছে, কেউ মুগ্ধকে নিয়ে পড়ে আছে। এরকম 2-4টা বেশি ভাইরাল যেগুলা, ওই জায়গায় নেতারাও যায়, কর্মীরাও যায়, সবাই যায়। আমার জানা মতে এমন শহীদ আছে যাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নেই। যেমন 5 তারিখে আমার পঞ্চগড়ের এক ছেলে সুমন ইসলাম, সে সাকোয়া ফাজিল মাদ্রাসায় পড়তো, ফাজিল 2য় বর্ষে। এই ছেলেটি 5 তারিখে ঢাকায় শহীদ হয়। তার লাশটা কোনোভাবে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়। কিছুদিন পূর্বে এই ছেলে বিয়ে করছে, তার স্ত্রী আছে, একবারে হত দরিদ্র পরিবার। এই পরিবারে শুধু খবর নিয়ে গতকালকে জানতে পারলাম জামাতের কিছু দায়িত্বশীল ভাইরা ওনারা গিয়েছেন, এছাড়া আর কেউ তাদের কোনো খবর নেয়নি। তার রক্তের কোনো দাম নাই? কি তার রক্তের দাম নাই? তার পরিবার দেখার দায়িত্ব কি আমাদের কাছে নাই? সবাই তো ভাইরাল নিয়ে পড়ে আছে। আমাদের এগুলো খুঁজে খুঁজে এই জায়গাগুলিতে যাওয়া দরকার আছে না নাই? হত দরিদ্র পরিবার, তার বাবা আছে, তার মা আছে, এই যে স্ত্রী তাকে রেখে গেছে। এই ছেলের ব্যাপারে যতটুকু কালকে শুনতে পেলাম, এই ছেলে পড়াশোনা নিজে তো চালাতোই এবং পরিবারের খরচের জন্য ঢাকায় এসে কি কাজ করত এইটাও বাসায় জানতো না। তো এই রকম একজন ছেলে, তার পরিবারের পরবর্তী কি হবে সেইটা সে চিন্তা করে নাই। চিন্তা করেছে জারিম মুক্ত রাষ্ট্র উপহার দিতে হবে জাতিকে, জীবনের বিনিময় হলেও, রক্তের বিনিময় হলেও এই দেশকে আবার স্বাধীন করতে হবে। এই স্বাধীন করার জন্য রক্ত আর জীবন দিল যেই ছেলে, তার পরিবার দেখাশোনার দায়িত্ব কি এখন আমাদের কাঁধে পড়ে নাই? 2-4 জন বললেন, আর বাদ বাকিগুলা যে না পড়ছে। পড়ছে কি? যদি পড়ে থাকে তাহলে এখন নামাজ পড়ে দোয়া করে দিব, দায়িত্ব শেষ? না, তাদের কাছে দাঁড়ানো দরকার। অনেক হাসপাতালে অর্থের অভাবে চিকিৎসা ভালো হচ্ছে না। এই যে আহত হয়ে কারো চিরদিনের জন্য চোখ নষ্ট হয়ে গেছে, কারো পা, কারো হাত বিকলাঙ্গ হয়ে গেছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে রাজি আছি ইনশাআল্লাহ? দাঁড়াতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা, আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই মসজিদ, এই এলাকা ভিত্তিক আমাদের একটি সংগঠন রয়েছে, সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন। আমরা গরিব অসহায়দের পাশে, আমরা এত ভাইরাল করার চেষ্টা করি না, ছবি উঠায়া ফেসবুকে দেওয়া, এটা আমরা কাজ করি না। যার কারণে আমরা কাজ করি, শুরুতেই যেটা বলছি, কথাও বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, কাজও করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই এলাকার স্থানীয় এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আছেন, সকলের সমন্বয়ে আমাদের এই কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ 2 বছর পার হয়ে গেছে। আমরা বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়ার সুযোগ পেয়েছি আপনাদের সহযোগিতায়। বিভিন্ন মাদ্রাসার অসহায় ছাত্র বিভিন্ন সময় তাদের অপারেশন, বিভিন্ন চিকিৎসা বাবদ অর্থনৈতিকভাবে আমাদের এই সংগঠন সহযোগিতা করে আসছে। বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে। আমরা এখনো এই সংগঠনের মাধ্যমে ব্যক্তি প্রচার, সংগঠন প্রচারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই যে অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা কি সাথে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন? শুধু দোয়া করে? যেখানে দোয়ার দরকার সেখানে দোয়া করতে হবে, যেখানে হাত এইভাবে দেওয়া দরকার ওখানে এইভাবে দিতে হবে, যেখানে সময় দেওয়া দরকার সেখানে সময় দিতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদের
আমরা সহযোগিতা চাচ্ছি, আজকেই চাচ্ছি। আমরা অল্প সময়ের ভিতরে এই অসহায় পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে আগামী জুমআ 23শে আগস্ট আমরা এই সমস্ত শহীদ